আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লা যী যফর। আর যারা ইহুদি ধর্ম অনুসারী হয়েছে, আমরা তাদের জন্য হারাম করে দিয়েছিলাম প্রত্যেকটি প্রাণী যেগুলোর নখ রয়েছে। নখ থাকে বিশেষ করে বিভিন্ন পাখিগুলোর, যেগুলোর নখ আছে। আর এই নখের অর্থ হচ্ছে দুটো জিনিস। একটা তো এরকম বড় বড় নখ যেগুলো দিয়ে তারা শিকার করে, জি মেখলাব, যেমন চিল, তারপরে বাজ পাখি, এরকম যেগুলো শিকার করে, এগুলো জি জফরের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে যে সমস্ত প্রাণীগুলোর পাগুলো ফাঁক নেই, যেমন হাঁস, তার পায়ের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক নেই, কিন্তু মুরগির আঙ্গুলগুলোর মধ্যে ফাঁক আছে। তো তাদের জন্য এই সমস্ত জানোয়ারগুলোকেও নিষেধ করা হয়েছে। যেমন লাম ইয়াকুন মাসকুকাল আসাবিয়া, আঙ্গুলগুলোর মধ্যে যেগুলো ফাঁক নেই, যেমন উট, তাদের জন্য নিষেধ ছিল। অন্য আম, উট পাখি, ওয়াল আওয়াজ ওয়াল বাত, হাঁস, হাঁস জাতীয় রাজহাঁস যা কিছু আছে সব তাদের জন্য নিষেধ ছিল। এগুলো এখন অবশ্য আমাদের জন্য হালাল হয়ে গেছে, আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা কিছু কঠিন করেছেন, সে কথা এই আয়াতের শেষ অংশে আসবে। কেন তাদের জন্য আল্লাহ তাআলা একটু বেশি রেস্ট্রিকশন দিয়েছিলেন। ওয়ামিনাল বাকারি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা, আর গরু এবং ছাগল জাতীয় যা কিছু আছে, ছাগল ভেড়া, এগুলোর চর্বি জাতীয় কিছু তাদের জন্য কমপ্লিটলি হারাম ছিল। আমাদের জন্য চর্বি কেউ খেয়ে ফেললে হালাল আছে, যদি স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতি আছে, বেশি চর্বি খাওয়া ভালো না, কিন্তু কেউ যদি খেয়ে ফেলে তাহলে এটা হালাল আছে, হারাম নয়। তাদের জন্য কমপ্লিটলি হারাম ছিল। ইল্লা মা হামালাত যুহুরুহুমা আবিল হাওয়ায়া আও মাখতালাত বিআযম, তবে যে সমস্ত চর্বি কিছুটা আবার একদম হাড্ডি গোশতের সঙ্গে লাগা থাকে, তাই না, এগুলো আলাদা করা অসম্ভব হয়ে যায়। একদম বিশেষ করে হাড্ডির ভিতরে এবং পেটের যে নাড়ি ভুঁড়ি আছে, এগুলো তো অনেকে খায়, ওগুলোর ওখানে কিছু চর্বি আছে। এই চর্বিগুলো ছাড়া বাকি ফ্রেশ এবং একদম কি বলে যে যেখানে চর্বির চাকাগুলো আছে পুরো একদম পিসের মতো হয়, এগুলো কমপ্লিটলি তাদের জন্য হারাম ছিল। শুধু হাড্ডির সঙ্গে এবং গোশতের ভিতরে একটু ঢুকে আছে এবং পেটের নাড়ি ভুঁড়ির সঙ্গে একটু লাগানো আছে, এইগুলোকে একমাত্র চর্বি হালাল করা ছিল। বাকি হালাল জানোয়ারের অনেক কিছুই তাদের জন্য হারাম হয়ে গিয়েছিল। যালিকা জাযাইনাহুম বিবাগইহিম, আমি তাদেরকে এগুলো এই জন্য শাস্তির মতো দিয়েছি, রেস্ট্রিকশন বেশি দিয়ে, তারা সীমা লঙ্ঘন করেছিল। তাদের সীমা লঙ্ঘনের কাহিনী আমরা শুনেছি সূরা আল বাকারার মধ্যে। নবীদের সঙ্গে বেয়াদবি করেছে, গরু জবাই করে বলতেছে কিরকম গরু ঠিক মতো বলবেন না, রং কি তা বলবেন না, সাইজ কি তা বলবেন না, বয়স কি তাও বলবেন না, খালি বলেন গরু জবা করে। কোন গরু জবা করো? যে এগুলো নবীর সঙ্গে বেয়াদবি করেছে। তো প্রত্যেকবার আল্লাহ তাআলা তাদেরকে শক্ত করে দিয়েছেন। শরীয়ত বেশি তাদের রেস্ট্রিকশন ছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আল হানিফিয়াতুস সামহা, আমাদেরকে এমন দিন দিয়েছেন যে দিনটা ইজি, পালন করতে খুব কষ্ট হয় না, এমন কোনো অসম্ভব কোনো জিনিস আল্লাহ রাখেননি। তো তাদের জন্য আল্লাহ কঠিন করে দিয়েছিলেন। ওয়া ইন্না লাসাদিকুন, এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমরা যা কিছু বলি সব ঠিক, আর তারা যা কিছু বলে তার মধ্যে অনেক কিছু বেঠিক। আল্লাহ তাআলার কথাই ঠিক, তিনি যা ইনফরমেশন দিয়েছেন। আর তারা যদি কিছু উল্টাপাল্টা দিন সম্পর্ক করে হালাল হারাম বিষয় বলে, এগুলো তাদের বাড়াবাড়ি। আমার শরীয়তের ফর্মুলার মধ্যে পড়লে এটাই পালন করা উচিত, নিজেরা শরীয়তের কিছু যোগ বিয়োগ করার কোনো অধিকার কারণ নেই। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين। এরপরেও আপনার এই সমস্ত সহি কথাগুলো যেগুলো আপনি আমার কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন, ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, মুশরিকদের কাছে, এগুলো শোনার পরে যদি বলে
তোমার আল্লাহ কিছু বলে নাই, সব তুমি বলছো, তুমি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে ওহী নাজিল হয়েছে বলো। এরকম যদি মিথ্যা তহমত দান করে, আপনি তারপরেও তাদেরকে বলেন ফাকুর রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, শোনো তোমাদের রবের কিন্তু অনেক প্রশস্ত রহমত আছে। তোমরা অনেক বেয়াদবি করেছো তোমাদের রবের শানে, এখনো যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং ঈমান এনে নাও, ঈমান কবুল করে ফেলো, তাহলে আল্লাহ তাআলা এখনো তোমাদেরকে মাফ করে দিবেন। দেবেন না? কট্টর কাফের ইসলামের দুশমন যদি ইসলাম কবুল করে, তওবা করে, তাকেও তো আল্লাহ তাআলা মাফ করবেন। আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, এই যে যত কুফরি করুক, শিরক করুক, দ্বীনের দুশমনি করুক, যদি কেউ রিয়ালাইজ করে, তওবা করে, তার আত্মশুদ্ধি করতে চায়, আল্লাহ তাআলা তাকে সুযোগ দেবেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন আপনি এই খবর শুনিয়ে দেন। পাশাপাশি যদি তারা এই তরিকা না আসে, তাদের তরিকার উপরেই থাকে দ্বীনের দুশমনি, দ্বীন ইসলাম তাদের কাছে কোন রকমেই তারা এটাকে গ্রহণ করবে না, তাহলে আরেকটা খবর শুনিয়ে দেন, ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, আল্লাহর বাস শাস্তি থেকে যখন মুজরিম কওম, ক্রিমিনাল জাতি, ক্রিমিনাল গোষ্ঠীর উপরে যখন আল্লাহর গজব পতিত হবে, আল্লাহ যখন তাদেরকে ধরবেন, পানিশমেন্ট দিবেন, আল্লাহর এই ধরা পানিশমেন্টকে আটকানোর ক্ষমতা কারো আছে? ওয়ালা ইউরাদ্দু বাসুহু, আল্লাহর ধরাকে, আল্লাহর শাস্তিকে থামানোর জন্য কেউ নেই আনিল কওমিল মুজরিমিন। এই জন্য এখান থেকে দোয়া আপনারা শোনেন যে হাদিসে বা সালফে সালিহিন দোয়ার মধ্যে এসেছে যে আল্লাহ যারা দ্বীনের বেশি দুশমনি করেন, তাদের কোন রকমেই আপনি আল্লাহ তাদেরকে হিদায়াত দেবেন না, তাহলে আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন, এই আয়াতের আলোকেই একটা দোয়া যে আল্লাহ তাদের উপর আপনি এমন শাস্তি নাজিল করেন, এমন গজব নাজিল করে দেন, যে গজব আপনি কোনো মুজরিম কওমের উপর নাজিল করলে সেটাকে ঠেকানোর ক্ষমতা কারো থাকে না। আল্লাহ তাআলা নিজের পরিচয় মানুষকে দুটো দিয়ে দিয়েছেন, যে তিনি মানুষকে ক্ষমা করেন, তার রহমতের কোনো সীমা নেই। যত বড় পাপী করুক আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, সে আসুক আল্লাহর দিকে। আবার পাশাপাশি আল্লাহ তাআলা বলছে যদি না আসো তাহলে কি আছে, শক্ত আযাব আমার কাছে আছে। অনেক আয়াতে আপনারা এটা শুনেছেন। এটাকে বলা হয় তারগীব এবং তারহিব। তারগীব মানে আল্লাহর রহমতের দিকে মানুষকে ডাকা, উৎসাহিত করা, মানুষকে নিরাশ না করে দেওয়া। এত গুনাহ করেছি, আমার কি কোনো আর মাপ পাওয়ার উপায় আছে? ওই যে বনি ইসরাইলের একজন কতজনকে হত্যা করেছিল? 99 জন। তারপরে বলে যে কোনো মাপ পাওয়ার উপায় আছে? আল্লাহ তাআলা তাকে দেখা করেন আলেমের সাথে, সে বলল যে 100 জন কমপ্লিট করেছ, তারপরেও আমার আল্লাহর কাছে মাফ করার সুযোগ আছে, তুমি আল্লাহর কাছে চলে আসো, তুমি আত্মসমর্পণ করো, তুমি আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দাও নিজেকে। তাহলে এটা হলো তারগীব। আর তারহিব হচ্ছে যদি তুমি সমালোচনা করতেই থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য শাস্তি রেডি করে রেখেছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাব্বাকা সারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আপনার রব দ্রুত শাস্তি দিতে সক্ষম। নাকি পারেন না? হঠাৎ করে শাস্তি দিয়ে শেষ করে দিতে পারেন না? গোষ্ঠী সহ নিপাত করতে পারেন না? পারেন। আবার ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাশীল, অনেক মাফ করে দেন, অনেক দয়ালু। আরেক আয়াতে তিনি কি বলেছেন? ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, নিশ্চয়ই আপনার রব যু মাগফিরা লিন-নাস, মানুষকে অনেক মাফ করে দেন, আলা যুলমিহিম, তাদের অনেক জুলুম সত্ত্বেও, অন্যায় সত্ত্বেও, গুনাহ সত্ত্বেও আল্লাহ তাদেরকে মাফ করে দেন, যদি তারা সত্যি মাফ পাওয়ার জন্য চেষ্টা করে, সেই লাইনে আসে। আর নিশ্চয়ই আপনার রব অনেক শক্ত শাস্তি দিতে সক্ষম। আরেক আয়াতে তিনি বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার বান্দাদেরকে আপনি খবর দিন যে আমি
অনেক ক্ষমা করি, আমি অনেক দয়ালু। আর আমার আযাব এত শক্ত, এত কঠিন, আমার আযাব অত্যন্ত কঠিন, এই খবরটাও দেন। গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব। সূরা গাফিরে কি বলেছেন আল্লাহ তাআলা? তিনি গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করেন, আবার তিনি শক্ত শাস্তি দিতেও সক্ষম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। কোন সূরা? সূরা আল বুরুজ। আল্লাহ বলছেন তোমার রবের ধরা, শাস্তির ধরা, আযাবের পাকড়াও অনেক কঠিন। তিনি শুরু করেন এবং তিনি আবার রিপিট করেন। আর তিনি অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক মায়া মমতার অধিকারী। তাহলে এই দুটো পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে উপস্থাপনা করেছেন। আমরা আল্লাহর রহমতের খবর পেয়ে যেন আমরা নিরাশ না হয়ে যাই, হতাশ না হয়ে যাই, আমরা আল্লাহর কাছে চলে আসি, গুনাহ ছেড়ে দেই। আর যদি আমরা সেই রাস্তায় না আসি, তাদের জন্য থ্রেট, তাদের জন্য চ্যালেঞ্জ, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তোমাদের কি উপায় হবে, এত শক্ত আযাব তোমরা কিভাবে সহ্য করতে পারবে, সাবধান হয়ে যাও। সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। আপনাকে অচিরেই বলবে ওই লোকগুলো যারা শিরক করেছে যে আল্লাহ যদি চাইতেন শিরক করা যাবে না, তাহলে কি আমরা শিরক করতে পারতাম? আর আমরা হারাম করতে পারবো না, তাহলে কি আমরা হারাম করতে পারতাম? তো আমরা তো হারাম করতে পারছি, আমরা শিরকও করে যাচ্ছি। তো আল্লাহর এত ক্ষমতা থাকলে তো উনি আমাদেরকে তো আটকিয়ে দিতেন এবং আমাদেরকে থামিয়ে দিতেন, আমাদেরকে পারলে বহুত আগে শাস্তি দিয়ে শেষ করে দিতেন। কিছুই যখন করেন নাই, তখন বোঝা গেল যে আমরা যা কিছু করি এতে আল্লাহর কোনো আপত্তি নেই। দেখছেন যুক্তি, কত বিশাল যুক্তি নিয়ে আসে, আহার যুক্তি। এরকম দুনিয়ার মধ্যে এখন যারা বড় বড় জালিম আছে, তারা দুনিয়ার সমস্ত জুলুম কার্যকরী করে, ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নিরাপত্তা চিরতরে নিঃশেষ করে দিচ্ছে, একের পর এক মানুষকে হত্যা করছে। আর তারা বলে যে তো এইগুলো সব আল্লাহ ঠিকই আমাদের মনে হয় লাইসেন্স দিয়ে দিচ্ছেন, নো প্রবলেম, আমরা যা করতেছি ঠিক করতেছি। হ্যাঁ, দেখছেন এই জমানায় আর ওই জমানায় পার্থক্য কতদূর। যে আল্লাহ আমাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদের পক্ষে আছেন, আমরা অপকর্ম করি সেটা আল্লাহর পক্ষ থেকে, না হলে তো আল্লাহ বহুত আগে শেষ করে দিতে, সব আল্লাহ আমাদের হাতে দিচ্ছেন, তার মানে আল্লাহ ওয়ান্টেড দ্যাট। এই ধরনের ক্লেইম করার দুঃসাহস মানুষের মধ্যে ঢুকে, একে তো অন্যায় করে, তারপরে কি করে আবার এটা আল্লাহ তাআলার কাছে নিয়ে এটাকে জাস্টিফাই করে, এটাকে লিগালাইজ করে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময় ওনাকে যদি এরকম কথা বলতে পারে মানুষ, অপরাধ করে, শিরক করে, হারাম হালাল গুনাহ খাতা সব করে বলে এগুলো সব ঠিক আছে, আমরা রাইট করছি, তাহলে তা না হলে তো আল্লাহ আমাদেরকে আটকাই দিতেন বহুত আগেই। তো এখনকার জামানায় এরকম চ্যালেঞ্জ করা তো অসম্ভব কিছু। তাহলে আমাদেরকে, মুসলমানদেরকে জানতে হবে যুগে যুগে, প্রতি শতাব্দীতে, প্রতি যুগেই এমনই হয়েছে। যারা ক্রিমিনাল, যারা অন্যায় জুলুম ফাসাদ করে দুনিয়াকে মানে দূষিত করে ফেলে, তারা এরকম সীমা লঙ্ঘন করে। তারা নবীকে চ্যালেঞ্জ করেছে, আপনি আমি চ্যালেঞ্জ করা আর এই জমানার লোকদেরকে চ্যালেঞ্জ করা তাদের জন্য কোনো ম্যাটারই না, তারা এইভাবে নিয়েছে। তো এইরকম যে নেয়, আল্লাহকে এভাবে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলা সে খবর দিচ্ছেন, কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। এভাবেই এদের আগে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিক ইহুদি নাসারাদের আগের লোকগুলো অন্যান্য নবীদের সঙ্গেই তারা এইরকম আচরণ করেছে, চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাদের পক্ষে আছে বলেছে, আল্লাহ তাদেরকে এগুলো অ্যালাউ করেছে, আর নবী উল্টা কথা বলে। নবী হলো উল্টা, তারা রাইট, ঠিক না? এইভাবে তারা কথা বলে যে আপনার জন্যই শুধু এগুলো বলতেছে না, আপনার আগেও তাই হয়েছে। তাহলে বোঝা গেল ইতিহাস কি,
প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সময় এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তাই হলো। ওনার পরে কি উল্টে যাবে নাকি? ওনার পরে একই জিনিস চলতেই থাকবে, চলতেই থাকবে। হক এবং বাতিল এই দুটোর এই দ্বন্দ্ব পৃথিবীতে চলতেই থাকবে। কারণ হচ্ছে কি, হক আসলে বাতিলের কি ভালো লাগে না? তাওহীদ দেখলে শিরকওয়ালাদের ভালো লাগে? তাওহীদের কথা বললে মাজারওয়ালাদের গায়ে কেমন লাগে? তো এটা শুধু এই জমানার খবর? সব জমানার খবর তাই। সে কথা আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। হাত্তা যাকু বাসানা, এইরকম সীমা লঙ্ঘন তারা করতে অব্যাহত রেখেছে। সীমা লঙ্ঘন করতে করতে এক পর্যায়ে যখন আল্লাহর আযাব তাদেরকে হালাক করে দিয়েছে, তখন গিয়ে তাদের এই লম্ফজম্প থেমেছে। হালাক খাওয়ার আগে, আল্লাহর গজবে পতিত হওয়ার আগ পর্যন্ত তারা থামেনি। ফিরআউন মূসা আলাইহিস সালামকে এই দাবড়ানোর কাজ, মুসলমানদের হত্যা করার কাজ অব্যাহত রেখেছে কদ্দূর পর্যন্ত? সাগর অবধি, সাগরে গিয়েও থামে নাই, সেখানে গিয়েও ঢুকছে। যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা পানি দিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে হাবুডুবু খেয়ে তাকে শেষ না করেছেন, তার আগ পর্যন্ত ফিরআউনের হুঁশ হয়েছে। এটি হচ্ছে পৃথিবীর চিরাচরিত ইতিহাস। এই জামানায়ও তাই চলছে। আল্লাহর গজব তাদের প্রতি না আসা পর্যন্ত তারা থামার কোনো লক্ষণ নেই। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, আপনি বলে দেন, এই যে তোমরা বললা শিরক করাও আল্লাহর পারমিশন আছে, হালাল হারাম ওই যে তারা বিভিন্ন রকমের এই উট খাওয়া যাবে না, তারপর অমুক ধরনের যেটাকে দেবতাদের নাম উৎসর্গ করা হয়েছে সেটার গায়ে হাত দেওয়া যাবে না, কত রকমের শরীয়ত তারা বের করেছে। হালালকে হারাম, হারামকে হালাল বানিয়েছে। এগুলা তো তারা তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দ্বীনের অনুসারী ছিল, ইসমাইল আলাইহিস সালামের রেখে যাওয়া দ্বীনের অনুসারী ছিল। আস্তে আস্তে শরীয়তকে চেঞ্জ করতে করতে কোন পর্যায়ে নিয়ে এসেছে। আস্তে আস্তে করে হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। তো এখন আপনি বলেন, কুল হাল ইনদাকুম মিন ইলম, তোমাদের কাছে কি এরকম কোন ইলম আছে? ফাতুখরিজুহু লানা, আমাদেরকে দেখাবা, বের করো যে দেখো আল্লাহ তাআলা এইভাবে শিরককে অ্যালাউ করে দিয়েছেন, অমুক জানোয়ারকে হালাল ছিল এটাকে হারাম করে দিয়েছেন। কোথায় আছে? দলিল দেখাও। কাজেই যারা ইসলামের দুশমনি করে তাদের কোনো দলিল নাই, এভিডেন্স নাই। তারা সম্পূর্ণ মূর্খতার ভিত্তিতে বিনা দলিলে দ্বীন ইসলামের দুশমনি করে। শরীয়তের বিরুদ্ধে যারা চক্রান্ত চালায় তাদের পক্ষে কোনো দলিল নাই। তাত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন, তোমরা শুধুমাত্র আন্দাজ অনুমান ভিত্তিক কথা এবং তোমাদের দ্বীনের ফর্মুলা বানিয়ে সেগুলাকে তোমরা অনুসরণ করো। তোমাদের কাছে সত্যিকার কোনো রিয়েল সোর্স অফ নলেজ নেই, সত্যিকার জ্ঞানের কোনো উৎস তোমাদের কাছে নেই। ইন আনতুম ইল্লা তাখরুসুন, তোমরা আন্দাজ অনুমান ভিত্তিক কথা বলো, ক্লেম করো, আর এগুলাকে চর্চা করো, সব অনুমান ভিত্তিক। আল্লাহর দ্বীনকে, আল্লাহর ফিতরাতার যে দ্বীনের দ্বীন আছে, সুন্দর কথাগুলোকে তোমরা অপোজ করার জন্য সেগুলা সুন্দর, এই এত সুন্দর ইনস্ট্রাকশনগুলো, এত সুন্দর তালিমাত, এত সুন্দর শিক্ষা প্রিন্সিপালগুলো মানুষকে আল্লাহ শিখিয়েছেন, সেগুলাকে নষ্ট করে উল্টা পাল্টা শয়তানি রাস্তা সব ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা রাত দিন গবেষণা করো। কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগাতু ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আপনি বলে দিন আল্লাহর জন্যই সাংঘাতিক মানে মজবুত দলিল রয়েছে, অখণ্ডনীয় দলিল, যে দলিলকে খণ্ডন করা যাবে না, এত মজবুত দলিল আল্লাহর আছে। এই যে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন, এক একটা কথা কি জবাব আছে বলেন তাদের কাছে? অমুক মূর্তিকে ইবাদত করলে সে দৃষ্টি দিবে, অমুক মূর্তির ইবাদত করলে সন্তান পাওয়া যাবে, অমুক মাজারে সিন্নি দিলে ছেলে সন্তান হবে। এগুলো কোনো দলিল আছে? কোনো দলিল নাই। কি দলিল দেখাতে পারবে সে? কিছুই দেখাতে পারবে না।
তাহলে আল্লাহ তাআলা সব, তিনি সমস্ত আকাশ জমিন তিনি চালান। এক সূর্য পূর্ব দিক থেকে উঠান পশ্চিম দিকে যায়, এত সুন্দর সবকিছু সাজানো সারা পৃথিবীতে আছে। এত সুন্দর পাখি তিনি তৈরি করেছেন, এত সুন্দর হরিণ তিনি তৈরি করেছেন। সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছে। এই সমস্ত সৃষ্টি যথেষ্ট দলিল সৃষ্টিকর্তা আছে, এবং তিনি মানুষকে এরকম জঙ্গলের মধ্যে ছেড়ে দেননি। সভ্যতা শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, সুন্দর সুন্দর নিয়ম কানুন হালাল হারাম দিয়েছেন, চরিত্র ঠিক রাখার, বিয়ে শাদীর হালাল তরিকা, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য কত সুন্দর তরিকা দিয়েছেন। এগুলোর পক্ষে কত দলিল আছে বলেন তো? অনেক দলিল আছে। আর তারা যেটা উল্টা বলতে চায় তার কোনো দলিল আছে? কিচ্ছু নেই। আল্লাহ যদি চাইতেন সবাইকে হেদায়েত করতে পারতেন তিনি, নাকি পারতেন না? তো আল্লাহ তাআলা কি জবরদস্তি হেদায়েত করেন, এই হেদায়েতের দিকে ঢুক, না হলে এখনই মেরে ফেলবো, এরকম জোর করে আল্লাহ তাআলা কাউকে হেদায়েতে আনবেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে জবরদস্তি এরকম ইসলামের দিকে দাখিল করানোর জন্য পাঠানো হয়নি। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি দিনের মধ্যে ইসলাম মুসলমান বানাইতে হবে, এটা অ্যালাউড আছে শরীয়তে? নো। কিন্তু আপনি বলেন, বলে যান, তা আমাদেরও দায়িত্ব কি? মানুষের কাছে দিন ইসলামের সহি কথাগুলো তুলে ধরা, সুন্দর ভাষায় সুন্দর করে যুক্তি দিয়ে, যেভাবে জাকির নায়েক সুন্দর করে তুলে ধরছেন, তাই না? ওগুলার মোকাবিলায় কত প্রশ্ন করে, কোনো জবাব আছে? কোনো জবাব নাই। এখন এই জন্য কি করা? বন্ধ করে দাও। এই দেখলেন, ওই যে আল্লাহ যে বলছেন ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহর আছে সাংঘাতিক মজবুত দলিল, তাদের কোনো দলিল নাই, সেখানে তারা ব্যর্থ। তো গায়ের জোর ইসলাম দিয়েছে, গায়ের জোরে কি ইসলাম গায়ের জোরে এসেছে? না, বাতিল গায়ের জোরে ইসলামকে ঠেকাতে চায়। আল্লাহ চাইলে সবাইকে জোর করে হেদায়েত দিলে দিতে পারতেন, আল্লাহ সেটা করবেন না। যে চায় সে হেদায়েতের দিকে আসবে, আল্লাহ তার জন্য দরজা খুলে রেখেছেন। আর যে নিজে হেদায়েতকে মিস করবে তার জন্য আল্লাহ তাআলা তাকে জোর করে হেদায়েত দেবেন না। কুল হালুম্মা শুহাদাআকুমুল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাযা, আপনি বলে দিন তোমাদের সাক্ষীগুলো নিয়ে আসো। কারা কারা সাক্ষী দেবে যে আল্লাহ এই এই জিনিসকে হারাম করে দিয়েছেন, অমুক অমুক জিনিসকে হারাম করে দিয়েছেন, নিয়ে আসো দেখি। আল্লাহ তাআলা কোন কোন জিনিসকে তোমরা হারাম বানিয়েছ, বিভিন্ন লিস্ট বানিয়েছ, হারামকে হালাল, হালালকে হারাম, এগুলোর সাক্ষী কে? বলবে যে আল্লাহ এগুলো বলেছে, সে বলুক, সে জানে, তার কাছে ওহী এসেছে, কোন খবর এসেছে আল্লাহর কাছ থেকে, বলুক দেখি। তবে তাদের মধ্যে কেউ জোচ্চোর মার্কা লোক থাকতে পারে, গায়ের জোরেই বলবে যে অমুক নবী বলেছেন। নবীদের নামে মাঝে মাঝে এরকম ফিল্ম টিল্ম বানায়। একবার ফিল্ম বের হলো যে ঈসা আলাইহিস সালাম তিনি নিজে নাকি সমকামী ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম একটা, আপনার কার কার মনে আছে কিনা জানি না, বেশ কিছুদিন আগে এরকম একটা খবর, অনেক বছর আগের কথা বলছি, একটা ফিল্ম বানানো হয়েছে, অবশ্য অনেক প্রতিবাদ হয়েছে। দেখেছেন কিভাবে কি সীমা লঙ্ঘন করে, তার মানে নবীদের কাছ থেকে এটা হালাল করতে চায়, কত বড় দুঃসাহস। ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম, এরকম অন্যায় কোন সাক্ষী তারা জোগাড় করলে এই সমস্ত সাক্ষীদের সাক্ষ্য আপনি শোনার দরকার নাই, সেগুলা তাদের সঙ্গে থাকারও দরকার নাই, তাদের সঙ্গে আপনি এগুলো কোনো এগ্রি করার প্রশ্নই তো আসে না। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন। কাজেই যারা আমার আয়াতগুলোকে মানতে অস্বীকার করে, এগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, পরকাল আছে বিশ্বাস করতে চায় না, আপনি তাদের আহওয়া, মন গড়া ডিজায়ার,
তাদের এই ডিজায়ারের কথাগুলো। এখন বলেন এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে এখন কি চলছে? আল্লাহ তাআলা একটা সেক্সুয়াল লাইফের মধ্যে দাম্পত্য জীবনের হালাল তরিকা, স্বামী স্ত্রী, নারী পুরুষের মধ্যে বিবাহ শাদী, এর বাইরে আল্লাহ কিছু অ্যালাউ করেছেন? এখন কি কি ফর্মুলা আসছে, এবং এই ফর্মুলাগুলোকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ফর্মুলাগুলোকে জায়েজ মনে করানো হচ্ছে। এগুলো মধ্যে কোনো অসুবিধা নাই, এগুলো ঠিক আছে। সেগুলো আর একজনের বিবাহিত জীবন সবগুলোই মনে হয় ঠিক আছে, এইরকম বানানো হচ্ছে, তাই না? এভাবেই চলছে, সমাজ ওদিকে চলে যাচ্ছে। কারণ কি? তারা পরকালের উপরে বিশ্বাস আছে, এই তো মুশকিল। তারা মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করা এই দুনিয়া এখানেই শেষ হয়ে যাবে, এরপরে আর কিছু নেই, এটা বিশ্বাসই করো না। এই নাস্তিকতাবাদ, পরকালে অবিশ্বাস, এটা এখন পৃথিবীতে জোরে সোরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বস্তুবাদ, যে খাওয়া দাওয়া ফুর্তি করে যে কদিন আছে এই কদিনই এনজয় করো, যা পারো এনজয় করো, যেমনি মনে চায় তেমনি যাও, কিসের আবার হালাল হারাম? এগুলো আহওয়া, এগুলো মানুষের মনের খাহেশ, শাহওয়াত, মন গড়া বিভিন্ন রকমের শয়তানি প্রক্রিয়া, ডিজায়ার। নফস যেদিকে চায় সেদিকে চলো, নফসকে কন্ট্রোল করো না, এই ফর্মুলার দিকে আছে। নফস কন্ট্রোল না করলে নফস মানুষকে উপরের দিকে উঠাবে না নিচের দিকে নামাবে? আসফালা সাফিলিনের দিকে নিয়ে যাবে। কাজে এত সুন্দর মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছি। কত সুন্দর তার অস্তিত্ব, তার শরীরের গঠন প্রকৃতি তাকে দিয়েছি। তারপরে কি হলো? এই ইনসান কোন দিকে যায়? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই ইনসানকে আমি অতঃপর তার যখন সে নিজের শাহওয়াতকে, নিজের নফসকে শুধু অনুসরণ করে, আসফালা সাফিলিন হয়ে যায়, সবচেয়ে নিচু হয়ে যায়। সে নিচু কেমন? উলাইকা কাল আনাম, এরা হয়ে যায় কিসের মতো? জানোয়ারের মতো, পশুর মতো। কিন্তু পশুও এত নিচে নামে না, বালহুম আদল, তার চেয়েও তারা নিচে নেমে যায়। এর প্রমাণ কি পাওয়া যাচ্ছে দুনিয়াতে? পাওয়া যাচ্ছে। এত নিচে মানুষ নামতে পারে যে কোনো পশুও নামতে পারে না। পশু খারাপ উদাহরণ। কোন মানুষকে যদি বলেন আরে তুমি মানুষ না জানোয়ার, এই কথা বললে মানুষটা কি মনে করবে? যে এর চেয়ে খারাপ কোনো তুলনা আপনি আর দিতে পারেন না তাকে, তুমি মানুষ না জানোয়ার। আর এই জানোয়ারটা এত খারাপ জিনিস মানুষের জন্য বললে, আর তার চেয়ে যদি নিচে হয় জানোয়ার থেকে নিচে, তাহলে কেমন খারাপ হয় এবার বলেন? আসফালা সাফিল, এর নিচে আর কিছু নাই। কুকুর, শূকর, তার চেয়েও নিচে মানুষের অবস্থান হয়ে যায়। ওয়াহুম বিরাব্বিহিম ইয়াদিলুন, তারা তাদের রব, যিনি সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সেই রব থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। সেই রব তাদের ভালো লাগে না, সেই রবের দরকার নেই। কেউ রবের পরিবর্তে অন্য রব আছে, মাখলুককে রব মনে করে, অমুকের হাতে সমস্ত ক্ষমতা, তার যদি কদম বুসি করি আমি সবকিছু পেয়ে যাব। তার একটি স্তুতি করলে, তার গুণগান গাইলে আমাকে এক চামচ দেবে, আমার কপাল ফেরত যাবে, কপাল আমার ঠিক হয়ে যাবে। মানুষ মাখলুককে এত ক্ষমতা দেখে। কেউ মানুষকে, মাখলুককে রব বানায়, আর কেউ বলে কোনো রবেরই দরকার নাই, এদেরকে বলে নাস্তিক। যদিও তারা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু আবার দুনিয়ার মধ্যে তাদের আসলেই কোনো অনেক মাবুদ আছে, মানুষকে মাবুদ মনে করে। অমুক বিশাল কিছু তার কাছে কিছু পাওয়া যাবে, তাকে যেভাবে প্রশংসা করে মাবুদকে ওইরকম প্রশংসা করে না। তার মানে ইনডাইরেক্টলি সেও তাকেই মাবুদ বানিয়ে ফেললো, অথচ মুখে বলে আমার কোনো মাবুদ নাই। এভাবেই দুনিয়ার মানুষগুলো এই যে দিন সম্পর্কে তাদের কি ধরনের মুআমালাত, কি ধরনের আচরণ, আমরা এটা শিখলাম। এতে বোঝা গেল যে এই অবস্থা শুধু এই জামানায় নয়, যুগে যুগে হয়ে এসেছে। যা কিছু এখন এই কোরআনের আয়াতে শুনলাম, এগুলো আমাদের জামানার সঙ্গে কি পরিমাণ মিলে, কি পরিমাণ মিলে বলেন তো?
মনে হয় যেন কোরআনটা এই জমানাকে সামনে রেখেই নাজিল হয়েছে। আসলে পৃথিবীতে সকল জামানায় এই জাহেলিয়াত ছিল, মূর্খতা ছিল, আর প্রত্যেক নবীর যুগেই দ্বীনের আলো ছিল। আল কুফরু ওয়াল ইসলাম ও দুনিয়ার মধ্যে এইভাবেই পাশাপাশি এসেছে, রাতও ছিল দিনও ছিল। যেভাবে পৃথিবীতে দিন আছে রাত আছে পাশাপাশি, তাই না? এইভাবেই দুনিয়ার মধ্যে কুফর এবং ইসলামের এই অবস্থা চলে এসেছে। কেউ অন্ধকারে, কুফরের অন্ধকারে তাকেই পছন্দ করেছে, এই অন্ধকারই তার কাছে ভালো লেগেছে, সেটাই তার জন্য আদর্শ আইডিয়াল পথ হয়েছে। আর যাকে আল্লাহ তাআলা কিসমত দিয়েছেন, আলোর পথ সে আবিষ্কার করেছে, সে নিজেকে নুরানি করেছে, আলোকিত করেছে ইসলামের ছায়াতলে এসে। আমরা আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম থেকে মাহরুম করে দেননি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এখন শোনো, আপনি বলে দেন, শোনো শোনো তোমরা, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের প্রতি কোন কোন জিনিস হারাম করেছে। ওই তোমাদের পচা লিস্ট ফেলে দাও, তোমাদের মন গড়া লিস্ট যেটা বানিয়েছো হালাল হারামের, এগুলো ফেলে দাও। শুনো যে আল্লাহ তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, তার কথা শুনো, তিনি কি কি হারাম করে দিয়েছেন। এখন তিনি বলছেন তোমরা শুনো। আতলু, আমি তেলাওয়াত করে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতি তোমাদের রব কি কি হারাম করেছেন। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শিরক করাকে আল্লাহ হারাম করেছেন। সবচেয়ে বড় হারাম কোনটা? শিরক করা। সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক করা। আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। এবং এই শিরক পরে আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন আল্লাহ তাআলা। পিতা মাতার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, শিরকের পরেই সেই গুনাহ উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে কষ্ট দেওয়া, বেয়াদবি করা, তাদের শানে অন্যায় আচরণ করা, এটা শিরকের পরেই গুনাহ। শিরক বিষয়ে আল্লাহ তাআলা অনেক শক্ত অবস্থানে নিয়েছেন যে কেউ যদি সামান্য শিরক করে আর তওবা না করে মারা যায়, তাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আর কেউ মদ খেয়েছে, গুনাহ করেছে, জুয়া খেলেছে, এগুলো করেছে, তওবা করে নাই, না করে মরে গেছে, কাউকে কাউকে চাইলে আল্লাহ তাদের মধ্যে থেকে মাফ করতে পারেন, কিন্তু শিরক ওয়ালাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তবে তওবা করলে মাফ করবেন, তওবা না করলে কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া বাকি গুনাহগুলোর আল্লাহ যাকে যদ্দূর চান তাকে তদ্দূর মাফ করতে পারেন। আল্লাহর সে ইখতিয়ার আছে, তিনি রেখেছেন নিজের জন্য, কিন্তু শিরক করলে তিনি মাফ করবেন না। একটি হাদিসে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আতানি জিবরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ফাবাশশারানি আন্নাহু মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন মিন উম্মাতিকা দাখালাল জান্নাহ। জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে সুসংবাদ দিলেন, আপনাকে সুসংবাদ দেই, আপনার উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। শিরক না করে মারা গেলে জান্নাতে যাওয়ার চান্স তার জন্য আছে। আর বড় বড় গুনাহ করে নাই, করলেও তওবা করে ফেলেছে, তাহলে তো হইতে পারে যে ইনশাআল্লাহ প্রথম ধাক্কাতেই জান্নাতে চলে যাবে। আর যদি না হয়, অন্যান্য গুনাহ করেছে, কিছুদিন জাহান্নামে জ্বলবে, তারপরে তাওহীদের কারণে, শিরক না থাকার কারণে একদিন জান্নাতে যেতে পারবে। তো এই হাদিসটা শোনার পরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি জেনা করে, চুরি করে, তাহলেও জান্নাতে যাবে? ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও জান্নাতে যাবে।
তার মানে এই নয় যে তাহলে আর কোনো চিন্তা নাই কবিরা গুনাহ করা, না উযুবিল্লাহ। তওবা করছে, এমন তওবা ছেড়ে দিয়েছে এক সময়, কিছু আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন, এই কারণে পার হয়ে যাবে। কিন্তু যদি শুধু কবিরা গুনাহ করলে সবাই জান্নাতে চলে যায়, তাহলে তার কবিরা গুনাহ আর কোনো কবিরা গুনাহ বলা হয়েছে কেন? তাহলে এগুলা তওবা অবশ্যই করতে হবে। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাক, আমি বললাম, আবু যার বললেন যদি জেনা করে চুরি করে তারপরেও জান্নাতে যেতে পারবে। কালা ওয়া ইন জানা ওয়া ইন সারাক, আবার তিনি বলেন জেনা করলে চুরি করলেও যাবে একদিন জান্নাতে। তারপরে 3 নম্বর বার আমি আবার বললাম, ওনার বিশ্বাস হচ্ছে না, চুরি করেছে জেনা করেছে এই সমস্ত লোক একদিন জান্নাতে যাবে কেমনি? তৃতীয়বার জেনা করলে চুরি করলেও, কাল ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন শারিবাল খামার, এমনকি মদ খাইলো এক পর্যায়ে একদিন জান্নাতে যাবে। তারপরে তিনি 3 নম্বর বারে, থার্ড টাইমে তিনি বললেন ওয়া ইন রাগিমা আনফি আবু যার, আবু যারের নাকের মধ্যে যদি অসুবিধা হয়, মানে তার যদি কষ্টও লাগে, এরপরে আল্লাহ তাকে জান্নাতে নেবেন। আবু যারের মানতে কষ্ট হলেও আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে, কারণ শিরক ছাড়া মরে গিয়েছে, কবিরা গুনাহ কিছু তওবা করেছে, কিছু আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিয়ে তাকে এক পর্যায়ে পার করে দেবেন। বা কিছুদিন জাহান্নামে জ্বলে কিছু শাস্তি হয়ে তারপরে তাওহীদের কারণে জান্নাত সে একদিন না একদিন পাবেই পাবে। আরেকটা হাদিসে এসেছে সব গুনাহ আল্লাহ মাফ করেন, যদি তওবা করে দোয়া করে মাফ চায় তাহলে শিরক আল্লাহ মাফ করবেন। এই খবর এসেছে আরেকটা হাদিসে, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি ফাইন্নী আগফিরু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, তুমি আমার কাছে যদি দোয়া করো, তওবা করো, রহমত চাও, আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার গুনার পরিমাণ যা আছে আমি সব মাফ করে দিতে পারি, আমি কোনো পরোয়া করি না তার পরিমাণ কত। ওয়ালাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান মা লাম তুশরিক বি শাইআ, তোমার গুনাহ যদি জমিন ভর্তি, পুরো দুনিয়া ভর্তি হয়ে গেছে তোমার গুনাহ দিয়ে, এত যদি গুনার স্তূপ হয়, এরপরে তুমি আমার কাছে চলে এসেছ, এরপরে তুমি কি করেছ, যে তোমার মৃত্যু হয়ে গেছে এমন অবস্থায় যে মা লাম তুশরিক বি শাইআ, যে তুমি আমার সঙ্গে শিরক করনি, বা শিরক করলেও মাফ চেয়ে তুমি তাওহীদের মধ্যে চলে এসেছিলা, তাহলে আমি তোমার জমিন ভর্তি জমিন ভর্তি করে যদি তুমি গুনাহ করে ফেলো, সেই গুনাহও আমি মাফ করে দেব। ওয়াইন আখতাতা হাত্তা তাবলুগা খাতায়াকা ইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা, তুমি যে ভুল করতে করতে, মিস্টেক করতে করতে, গুনাহ করতে করতে তোমার গুনাহ জমিন ভর্তি হয়ে শুধু ছাড়ে নাই, জমিনটা পুরোটা ভর্তি হয়ে উপরের দিকে আসমান ছুঁয়ে ফেলছে, তারপরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, মাফ চেয়েছো, আমি সব তোমাকে মাফ করে দিতে প্রস্তুত আছি। আল্লাহ তাআলা এত করিম, এত রহিম, এত রহমান। হাদিস এসেছে সহিহ মুসলিমে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক না করে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে করে শিরকের ব্যাপারে কত সতর্ক আর তাওহীদের কত গুরুত্ব, এই উম্মতের অনেক মানুষ আজকে শিরকে লিপ্ত হয়ে গেল, তারা নিজেদেরকে মুসলিম মনে করে। কোন মুসলিম যদি শিরক করে সে কি মুসলিম থাকে না মুশরিক হয়ে যায়? মুশরিক হয়ে যায়। চুরি করলে চোর স্টিল মুসলিম থাকে, মুসলিম চোর। মদ খেয়েছে মুসলিম মদখোর, কিন্তু শিরক করেছে মুসলিম মুশরিক থাকে নাকি কেউ? না, এই এমন জিনিস। এখন আমাদের সমাজে মাজার কবর কেন্দ্রিক কি পরিমাণ শিরক আছে বলে। এখন তো বোধহয় শিরকওয়ালাদের কি মাশাআল্লাহ, তাদেরই তো এখন মনে হয় যেন সুদিন এসেছে, তাই না? দেখছেন এক এক ওরসের কি খবর টবর পাচ্ছেন কিছু? আগের তুলনায় কি পরিমাণ রমরমা বেড়ে গেছে, কারণ এখন শিরকের সয়লাব চলছে, শিরকের মনে হয় সুদিন এসে গেছে।
অথচ মনে করে কি মুসলিম। তুমি শিরক করবা তো তুমি মুসলিম দাবি করার কোনো অর্থ নাই। তুমি দাবি করলে কি হবে? আল্লাহর কাছে তুমি কি? মুশরিক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর হচ্ছে পিতা মাতার প্রতি সৎ আচরণ করা। এবং এই কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা কয়েক জায়গায় শিরক না করা, পিতা মাতাকে কষ্ট না দেওয়া একসঙ্গে বলেছেন। এক, আল্লাহর ইবাদত করা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা ইমিডিয়েটলি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে তিনি ছাড়া, তিনি এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। এবং পিতা মাতার প্রতি অবশ্যই সৎ ব্যবহার করতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আরেক আয়াতে সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে হে আদম সন্তান, আমার শুকর আদায় করো আর পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। পিতা মাতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এই কথাটাকে ভুলে যেও না। আমার কাছে একদিন তোমাদেরকে আসতে হবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর আমি সমস্ত বনি ইসরাইলের সঙ্গে চুক্তি করেছি, কথা হয়েছে আমার সঙ্গে, তাদের এগ্রিমেন্ট হয়েছে একটাই, সমস্ত নবীদের মাধ্যমে বনি ইসরাইলের সঙ্গে কথা হয়েছে কি, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে। কাজেই সাবধান, পিতা মাতার মনে কষ্ট দেওয়া, তাদের সঙ্গে দুর্ব্যবহার করার মতো এই অপকর্ম যেন আল্লাহ আমাদের দিকে কাউকে দিয়ে না করা। এরপরে আল্লাহ তাআলা এখন হারামের লিস্ট বলতেছেন। 1 নম্বরে হলো শিরক, 2 নম্বরে পিতা মাতাকে কষ্ট দেওয়া, 3 নম্বরে কি আসে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমাদের সন্তানগুলোকে গরিবের কারণে, অভাবের কারণে, অভাবের আশঙ্কায় বা অভাবের তাড়িত হওয়ার কারণে হত্যা করে ফেলো না। কোনো কোনো সময় খবর আসে যে গরিব পরিবার পক্ষ থেকে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে, খাওয়াবে কি, আমার টাকা পয়সা নাই, এরকম করেছে মানুষ, যুগ যুগ করেছে। আগের জমানায়, আরবদের ইতিহাসে তারা কন্যাকে হত্যা করেছে, কারণ এটা তার মান সম্মানের আঘাত ঘটবে। একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আইয়ুয যামবি আযম, হে আল্লাহর নবী, কোন গুনাহ সবচেয়ে শক্ত, সবচেয়ে বেশি বড়? ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে তুমি আল্লাহর জন্য শরীক বানিয়ে নাও, অথচ সে আল্লাহ একাই তোমাকে সৃষ্টি করলেন, আর এখন তুমি তার সঙ্গে অনেক শরীক জোগাড় করেছ। বলতে সুম্মা আই, অতঃপর বললাম যে এরপরে এই শিরকের পরে কোন গুনাহ বেশি শক্ত, বেশি বড়? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আন ইয়াতআমা মা'আক, এই হাদিসে বললেন যে তোমার সন্তানকে তুমি মেরে ফেলতেছ, সে তোমার খাওয়ার মধ্যে ভাগ বসাবে, যে তোমার রিজিকে টানাটানি, তো সে এখন তাকে মেরে ফেলি, না হলে বড় হলে তো আমার খাওয়া কমে যাবে, আমার অভাব আছে, খাবো কোত্থেকে, তারা খাওয়াবো কোত্থেকে, কাজে তাকে মেরে ফেলি। কুলতু সুম্মা আই, তারপরে বললাম এরপরে কি? ক্বালা আন তুজানিয়া হালিলাতা জারিক, অতঃপর বললেন যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা আল্লাহর কাছে অনেক বড় গুনাহ। প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচার করা সাধারণ লোকদের সঙ্গে জেনা ব্যভিচার করা থেকে কয়েক গুণ বেশি শক্ত গুনাহ। কারণ কি? কারণ প্রতিবেশী, এরকম খারাপ প্রতিবেশী থাকলে কোনো প্রতিবেশীর আর কি সেফটি, সিকিউরিটি থাকলো? অতি সহজে দূরে যাওয়া লাগবে না, খালি খেয়াল রাখবে কখন বেড়ে চলে গেল, তখন এই অপকর্মে লিপ্ত হয়ে যাবে। এবং এটা অনেক বড় ক্রাইম, এবং প্রায় এইভাবেই কাছের মানুষের দ্বারাই অনেক সময় দেখা যাচ্ছে এই অপকর্ম বেশি হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীটা বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এই যে তোমরা সন্তানকে হত্যা করে ফেলো তোমার অভাব অনটনের দায়ে,
এটা মনে রেখো, আমি তোমাদেরকে রেজেক দেই, তাদেরকেও রেজেক দেই। রেজেক তুমি দেবে না, আমি দেব। কাজে আজকের পৃথিবীর অনেক মানুষ বলে 2টি সন্তানই যথেষ্ট, এখন বলে কি একটা সন্তানই যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক, কোনো জায়গায় 2টি সন্তানই যথেষ্ট, কোনো জায়গায় একটা সন্তানই যথেষ্ট। কারণ বেশি হলে তার এই অভাব হয়ে যাবে, কমে যাবে। রিজিক সে দেয় মনে করে, রিজিক কে দেয়? আল্লাহ তাআলা। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আরে বেটা, তোমাকে তো রিজিক আমি দেই, আমি তোমাকে রিজিক দিতে পারলে তাকে দিতে পারবো না? তো রিজিক দিলে তার অভাব হয় কেন কেউ বলবে। আরে অভাব অনটন এগুলো তো একটা পরীক্ষা, এগুলো উত্তরণের জন্য আল্লাহ মানুষের কাছে তরিকা রেখেছেন, একসময় আল্লাহ ঠিক করে দেবেন। আবার কেউ যদি অভাব অনটনে থাকে, বাকি তাদের এত টাকা আছে, তারা তো কোনো এক জায়গায় দিতে হবে, তাদের দেওয়ার জন্য যাকাত, তাদের জন্য দান খয়রাতের অনেক সওয়াব রেখেছেন, যাতে করে সমাজে অভাব অনটনের লোকগুলো একেবারে না খেয়ে মরতে না হয়। আল্লাহর কাছে তো রিজিকের ব্যবস্থা আছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আর খবরদার কোন রকমের গুনাহ, ফাহিশা কাজ, যেগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য, এগুলা যেন কাছেও তোমরা না যাও। ফাহিশা কাজ বলতে জিনা, ব্যভিচার এবং এই জাতীয় সেক্সুয়াল লাইফের যত রকম অপকর্ম আছে, এগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। কিছু যাহারা, কিছু বাতন, কিছু সবাই টের পায়, দেখা যায়, আবার কিছু লুকিয়ে লুকিয়ে হয়। এবং ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এর কাছেও যেও না। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না। এটা দ্বারা শুধু জেনাকে নিষেধ করা হয়েছে, প্র্যাকটিক্যালি জেনা এটা তো হারাম কবিরা গুনাহ। কিন্তু এটা ছাড়াও যদি মানুষে মুখে কথাবার্তার মাধ্যমে যদি এরকম প্রেমের গল্প করে, তাহলে এটাও কি জেনা। এইভাবে দেখে সামনাসামনি এবং এর কিছু বেশি হলো না, কিন্তু চোখের বিনিময় হতেই থাকলো, এটাও কি জেনা। চোখ জেনা করে, মুখ জেনা করে, কান জেনা করে, হাত জেনা করে, অবশেষে ফাইনালটা ঘটে সবকিছু কার্যকরী হয়। এইভাবে হাদিসে এসেছে সবগুলোই জেনা। কোনটা হয়তো বড়টা, তার আগে ছোটগুলো, এগুলোও জেনা এক ধরনের। আল্লাহ তাআলা এই জন্য কাছে যেতে নিষেধ করে, কারণ কাছে গেলে এবং এই জাতীয় চোখকে কন্ট্রোল না করলে আস্তে আস্তে এই জাতীয় এখন মিডিয়ার মধ্যে যা পাওয়া যায়, এই আপনার নগ্নতার বিভিন্ন রকমের যে তরিকা আছে, হ্যাঁ, এগুলো এই সমস্ত ছবি টবি থেকে শুরু করে অনেক কিছু, এগুলা কাছে যাওয়া নিষেধ, শুধু জেনা করা নিষেধ নয়। এগুলো জেনা ঘুর ঘুর করে, তারা ওখানে পড়ে যাবে হঠাৎ করে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর কোন নফসকে তোমরা কখনো কতল করো না, খুন খারাপি করো না, খবরদার। হক ছাড়া, হক মানে কি? রাষ্ট্রীয়ভাবে বিচার আচার, কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে থাকে, তার বিচারের মাধ্যমে তার সঙ্গে যে ফয়সালার মাধ্যমে কার্যকরী করা হবে, ওইটা তো অ্যালাউড আছে, মৃত্যুদণ্ড। আবার মডার্ন ওয়ার্ল্ড মৃত্যুদণ্ডকে গ্রহণ করে না, কিন্তু যদি মৃত্যুদণ্ড সত্যিকারভাবে প্রমাণিত হয়, তাহলে সেটা মৃত্যুদণ্ড শরীয়ত অ্যালাউ করেছে। কিন্তু সেটা একজন আরেকজনকে নয়, এটা একটা প্রসেসের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে, সঠিক বিচার ইনসাফের মাধ্যমে হবে। এই যে কথাগুলো এতক্ষণ আলোচনা হলো আয়াতের মধ্যে, এইগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করলেন। আশা করা যায় তোমরা বুঝতে পারবে, আশা করা যায় তোমাদের মধ্যে বুঝ আসবে, জ্ঞান আসবে, বুঝতে পারবে যে সঠিক জিনিস কি, হক কি, বাতিল কি, আল্লাহর দ্বীন কি, আর কোনটা কুফর এবং শিরক, এগুলো সম্পর্কে তোমরা সচেতন হবে। হারামের লিস্ট এখানে কিছু আসলো, কোন কোন জিনিস হারাম। তো মক্কার লোকেরা এই হারামগুলো সবগুলো করে, আর যেগুলো হালাল সেগুলোকে হারাম বানিয়েছে। অমুক উট খাওয়া যাবে না, অমুক ছাগল খাওয়া যাবে না, মন করা। এখন এই হারামের লিস্ট এখনো শেষ হয়নি, আরো হারামের লিস্ট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আগামী সপ্তাহে আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ।